ইউরোপ জুড়ে একের পর এক তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ। স্পেনের টলেডো, মাদ্রিদ, আভিলা ও কাস্তেওন অঞ্চলে আগুনের ঝুঁকি কমায় কয়েক হাজার মানুষকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। শুধু মাদ্রিদেই প্রায় ২৪,০০০ মানুষ ফিরেছেন ঘরে। তবে কাস্তেওনের আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। সেখানে প্রায় ১০,০০০ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। ভীষণ ভয় লাগছে। বাড়িতে ফিরে সবকিছু দেখে কান্না পাচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতির ছবি দেখছিলাম, কিন্তু বাস্তবে যে এতটা ভয়াবহ হবে তা কল্পনাও করিনি। এখন সবকিছু পরিষ্কার করে আবার নতুন করে শুরু করতে হবে। স্পেনের আভিলা প্রদেশে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে ইতোমধ্যে পুড়ে গেছে ৪৩,০০০ হেক্টরেরও বেশি বনভূমি। চলতি বছর দেশটিতে আগুনে পুড়ে গেছে ২,৭০,০০০ হেক্টরের বেশি এলাকা। এখনও ১০টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও দমকা হাওয়ার কারণে পরিস্থিতি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। প্রতিবেশী ফ্রান্সের বোর্দোর পশ্চিমাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। গিরন্দ অঞ্চলে দাবানলে পুড়ে গেছে ৪২,০০০ হেক্টরের বেশি বনভূমি। সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং শুষ্ক বাতাস আগুন আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অঞ্চলেই আমার জন্ম ও বেড়ে ওঠা। নিজের এলাকাকে আগুনে পুড়ে যেতে দেখা খুবই কষ্টের। ছোটবেলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস গরমই তাপপ্রবাহ মনে হতো। এখন প্রতি বছরই ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা হচ্ছে। এটা স্পষ্ট যে জলবায়ু বদলে গেছে। তুরস্কের মুগলায় কৃষিজমি থেকে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী, বিমান ও হেলিকপ্টার। এদিকে যুক্তরাজ্যে খরা পরিস্থিতি আরও তীব্র হয়েছে। জার্মানির মিউনিকে বিদ্যুৎ সাশ্রয়ী ডিস্ট্রিক্ট কুলিং ব্যবস্থার ওপর বাড়ছে নির্ভরতা। আর ইন্দোনেশিয়ার সেন্ট্রাল কালিমান্তানে দীর্ঘ খরায় পানির সংকটের মধ্যেই বনে ছড়িয়ে পড়েছে আগুন। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।